নতুন রাস্তা তৈরিতে তৃণমূল নেতার কাটমানি চাওয়ার অভিযোগ। কাটমানি না দেওয়ার ঠিকাদারকে মারধর করে অঞ্চল সভাপতি শ্যামল খিলাড়ি। তৃণমূল নেতা রথিন মাহাতো বলে অভিযোগ। টাকা চাওয়া মারধর করা হয়েছে বলেই ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করেছে ঠিকাদার সংস্থা। যদিও অভিযুক্ত তৃণমূল নেতা এবং গ্রামবাসীদের একাংশ এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলেই রাস্তার কাজ বন্ধ করা হয়েছে। জেলা পরিষদের 1,30,00,000 টাকায় মোহনপুর স্বাস্থ্যকেন্দ্র থেকে গোবিন্দপুর বটতলা চক পর্যন্ত 2 কিমি ঢালাই রাস্তার কাজ শুরু হয়। রাস্তার শুরু থেকেই কোনো নিয়ম মানছে না বলেই অভিযোগ ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলেই বক্তব্য অভিযুক্ত নেতা ও গ্রামবাসীদের। তাদের তরফে নিম্নমানের কাজের অভিযোগ করে জেলা পরিষদে পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে ঠিকাদার সঞ্জীব দণ্ডপাঠের বিরুদ্ধে। এই ঝামেলার জেরে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় সাধারণ মানুষ। দুপক্ষের অভিযোগ পাওয়ার পর সমস্ত বিষয় খতিয়ে দেখছে ঝাড়গ্রাম থানার পুলিশ। আছে যে কন্ট্রাক্টর বা যে এজেন্সি ধরেছে তার নিম্নমানের সামগ্রী দিয়ে ঢালাই করছে। তারপরে বড় বড় গুটিগুলো যেগুলো জাড়াই অনুপযুক্ত সেগুলো দিয়ে ঢালাই চলছে। সিমেন্ট হচ্ছে ড্যামেজ সিমেন্ট দিয়ে ঢালাই করেছে। তারপরে এটা মুরামের কাজটা ঠিক মতো হয়নি। আমার অভিযোগ হচ্ছে আমাদের আজকে মোহনপুর মুন্সিপাগ্রামে ঢালাই রাস্তায় কাজ চলছিল জেলা পরিষদের। ওখানে আজকে সোমবার ওখানে জেলা পরিষদের জুনিয়র ইঞ্জিনিয়ার চেকিংয়ের জন্য যায়। তো সেখানে গিয়ে ওনারা সব কিছু দেখেন আমাদের কাজ শুরু করার মুহূর্ত, এবং সেখানে পটাশিমুল গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি শ্যামল খিলাড়ি ওনারা দলবল নিয়ে আসে এবং কাজটি বন্ধ করে দেয়। আর কে ছিল ওখানে? ছিলেন রথিন মাহাতো মহাশয়, আর ছিলেন ওখানে সব কর্মীবৃন্দ ওদের। ওনারা সকলে মিলে উল্টো অবৈধ ভাষায় গালিগালাজ করে আমাদেরকে। তো প্রাণনাশেরও একটু হুমকি দিয়েছে যে ওখানে নাকি মেরে ফেলবে আমাদের কাজ ঠিকঠাক না, ওদের গুণমান ঠিক থাকলে। তো যে আমাদের জেলা পরিষদের ম্যাডাম ছিল ওনাকেও অবৈধ ভাষায় গালিগালাজ করে, এবং ওনাদের বক্তব্য ওনাদের ঠিকঠাক কাটমানি আমরা দিতে পারিনি। তো ওনারা সেটা ইস্যু নিয়ে আমাদের উপর ঝামেলা শুরু করে এবং আমাকে মারধরও করে। কত টাকা চেয়েছিল ওরা? ওনারা পার্সেন্টেজ চেয়েছিলেন, হ্যাঁ, কাজের উপর সেই হিসাবে পার্সেন্টেজ চেয়েছিলেন। কারা কারা চাইছিল এটা? ওটা ওখানে অঞ্চলের সভাপতি আর অঞ্চল সভাপতি, ওখানে ওদের কর্মীবৃন্দ ছিল সকলে। আজকে ঘটনাস্থলে কে কে ছিল? ঘটনাস্থলে ছিল রথিনবাবু, আর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহন মুর্মু মহাশয়, এবং জেলা পরিষদের জুনিয়র ইঞ্জিনিয়ার সীমা জানা ম্যাডাম, এবং অঞ্চল সভাপতি শ্যামল খিলাড়ি। তো কাজ কি বন্ধ আছে? এখন কাজ ওনারা বন্ধ করে রেখেছেন। ওনারা যে অভিযোগ করছেন নিম্নমানের, এটা কেন করছে? আমাদের গুণমান সব ঠিকই আছে, ওনাদের শুধুমাত্র কাটমানির জন্য ওনারা ঠিকঠাক পাচ্ছেন না, সেই জন্য আমাদের যে কোনো একটা ফল দেখিয়ে আমাদের কাজটি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা চলছে। আপনাকে মারধর করেছে? আমাকে মারধর করেছে। আমি ঝাড়গ্রাম হসপিটালে চিকিৎসাধীন। আমি সেই জন্য প্রশাসনের কাছে এসেছি। আমার যেমন আমার জীবনের প্রাণের হুমকি দিয়েছে, সেই নিয়ে আমি খুব ভয়ভীত আছি।